কাকা আজকে তো লাউ নিয়ে আসলাম, মাখাই দিতে পারবেন? এই লাউ মাখাবো তো কেউ রান্না করে লাউ খাবে না, এমন সুন্দর করে মাখা দিতে পারি। তাই নাকি? এত সুন্দর স্বাদ হবে, আচ্ছা মাখান দেখি তাহলে। কেউ রান্না লাউ খাবে না। লাউ, কাঁচা লাউ ঝালাই করে দেখুন। অনেকে তো রান্না করা লাউ খেয়েছে, আজকে কাঁচা লাউ খেয়ে কাঁচা লাউ খাবো ইনশাল্লাহ। আমি যে লাউ ঝালাই করতে দেবো, কাঁচা রান্না লাউ খাবে না। এত স্বাদ হবে? এত স্বাদ। এ শিখেছেন কোন জায়গা থেকে কাকা? এই আমার মালিকের কাছে শিখেছি, চায়না কাছে। ও খুব সুন্দর কাজে কথা রাখতে হয়, নিজের কাছে অভিজ্ঞতা লাগবে। কাটার স্টাইল কি কাকা? খুব সুন্দর কথা রাখতে হবে। খুব সুন্দর হবে। তারাই লাউ খাবে, তারা তুমি রান্নাও খাবে না। একটু স্বাদ। এই দিলাম কাঁচা জাল, আপনারাও শিখে নেন, পারলে আপনারাও নিজেরাও বাড়ি তৈরি করে খাবেন। আশা করি রান্না করা লাগবে না, ভাইয়ের আর অত কষ্ট করে দেওয়া লাগবে না। এই দিলাম কাঁচা জাল, এই দেব রসুন, এই আছে রসুন, কাঁচা রসুন, সেই স্বাদ, একটি স্বাদ। আছে দেশি লেবু নাকি কাকা এটা? লেবু, লেবু এটা কাগজে লেবু। এই হালকা একটু দিলাম কামরাঙা, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। হালকা কামরাঙা। সবকিছু কি আপনার মালয়েশিয়ার থেকে শিখে আসা? মালয়েশিয়াতে শেখা কামরাঙা। এবারটা দেবো বাইটি। মশলা এই যে হালকা করে একটু সরষের তেল দিলাম, হালকা হালকাটা সরষের তেল। তারপরে দেব হালকা একটু গুঁড়ো জল, তারপরে দেব নিজের বানানো শস্য দিয়ে কাসন্দি, একটু কাসন্দি দেবো, বেশি না, হালকা। একেবারে রান্না করা স্বাদ ফেল। আচ্ছা তারপরে দেবো একটু লবণ। আসলে ভাই এই যে এটা আছে 3-4 রকম মশলা, তাতে আছে একটু লবণ। বিসমিল্লাহ, টেস্ট করা যাক। হ্যাঁ এবারে মাখানি কাজ শুরু। তার হাত ছাড়া দেখলে বোঝা যাচ্ছে কেমন স্বাদ হয়েছে। আসলে আপনারা যারা এখন আমরা বানানি খান নাই, অবশ্যই এবার বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে ভাই স্বাদ হইছে রে ভাই, এ যে না খাবে সে জীবনে করবে ভাই, সে যে কি ভুল কাজ করবে ভাই। বস কি স্বাদ, সেই স্বাদ।